আফগানিদের উপরে অমানবিক নির্যাতন চালানোর পরে নাকে খত দিয়া সরি সরি বলতে বলতে পালাইতে দিশা পায়নি। কথা বলেন ঠিক না ঠিক? ইউরোপ আমেরিকার সেই বস্তা ফোতা ইসলাম ফোবিয়া নতুন করে ভারত আমাদের দিকে ছুড়ে মারার চেষ্টা করতেছে। আমাদের বক্তব্য ক্লিয়ার, আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা বখতিয়ার খিলজির সন্তান, মাত্র 17 জন সৈন্য নিয়ে নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ লক্ষণ সেন, রামদা দত্তকে কবর দিয়ে এখানে ইসলামের শুভ সূচনা হয়েছিল। আমাদের পূর্বপুরুষেরা হাসি মুখে ফাঁসির মঞ্চকে বরণ করেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। যারা আল্লাহর রাস্তায় লড়াই করে পৃথিবীর কোন সার্বভৌমত্ব, পৃথিবীর কোন আধিপত্যবাদী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তির চক্রাঙ্গানিকে তারা পরোয়া করে না। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, মাসালাগত শাখা প্রশাখাগত নানান বিষয়ে আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, রাজনৈতিক মতভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে, প্রিয় মাতৃভূমির স্বাধীনতার প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে আমরা সবাই এক এবং অভিন্ন। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন। আমার ভাইরা গভীর মনোযোগ দেন। শুধুমাত্র ক্ষুধা দারিদ্রতা দূর হবে তাই নয়, রব্বুল আলামিন বলেন ওয়া আমানাহুম মিন খাউফ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিবে একজন সুন্দরী রমণী একাকিনী। একজন সুন্দরী রমণী একাকিনী হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিবে তার সহায় সম্ভ্রম নিয়া, ইজ্জত আবরু নিয়া। কোন টোকাই, কোন সন্ত্রাসী, কোন চান্দাবাজ তাকে ধমক দেওয়ার থাকবে না। আল্লাহু আকবার। এমন একটা সুন্দর বাংলাদেশ, এটা আমাদের স্বপ্ন। কথা বলেন ঠিক না ঠিক? এই গ্যারান্টি কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। একটা ভীতিহীন, একটা নিরাপদ, একটা শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ হবে। আল্লাহু আকবার। গ্যারান্টি কে দিয়েছে? আমার ভাইয়েরা, যদি ক্ষুধা দারিদ্রতা দূর হয় আল্লাহর গোলামি মেনে নিলেই, কান লাগান মনোযোগ দেন আমার ভাইয়েরা, আল্লাহর গোলামি মেনে নিলেই যদি সন্ত্রাস চাঁদাবাজ দূর হয়ে যায়, আল্লাহর গোলামির কাছে মাথা নত করলেই যদি বৈষম্য দূর হয়ে যায়, আল্লাহর গোলামির কাছে মাথা নত করলেই যদি দেশে শান্তি প্রতিষ্ঠা হয়, তাহলে আল্লাহর গোলামিটা কি জিনিস জানার দরকার আছে না নাই? শত্রুদ্ধ মুরব্বী, আমি যদি মুরব্বী চাচাকে জিজ্ঞেস করি, চাচা আল্লাহর গোলামি বলতে কি বোঝেন? মুরব্বী হয়তো বলবে, বাবাজি আল্লাহর গোলামি বলতে আর কি বুঝি, আজান দিলে 5 বার মসজিদে যাইতে হবে, জামাতে হাজির হতে হবে, এটাই তো আল্লাহর গোলামি নাকি? বিশ্বাস করেন, ইসলাম সম্পর্কে আমাদের সবচাইতে বড় ভুল ধারণা কি জানেন? ইসলাম সম্পর্কে আমাদের সবচাইতে বড় ভুল ধারণা হলো আমরা আল্লাহর গোলামিকে মসজিদের চার দেয়ালের ভিতরে বন্দী করে রেখেছি। কথা বলেন ঠিক না ঠিক? আজান হলে মসজিদে যাইতে হবে, কোরআন তেলাওয়াত জিকির আজকার যা আছে তামাম মসজিদের ভিতরে। ঠিক না ঠিক বলেন? আর মসজিদ থেকে বের হইলে কাই কি মানেন মানো। কথা বলেন আছে না নাই? আমার ভাইরা, যেই কোরআন দিয়ে আপনি নামাজ পড়েছেন, যেই কোরআন দিয়ে আপনি খতম তারাবি পড়েছেন, খতম তারাবি শেষ হওয়ার সাথে সাথে, নামাজ সম্পূর্ণ হওয়ার সাথে সাথে, মসজিদ থেকে বের হওয়ার পরেও ওই কোরআন দিয়া বাকি সমস্ত কাজ চালাতে হবে। এটাই আল্লাহর প্রকৃত গোলামি। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন। কিন্তু আমাদের সমস্যাটা অন্য জায়গায়। হালাল হারাম মানি না, জায়েজ না জায়েজ বাদ বিচার করি না। মসজিদের ভিতরে কোন রকমে যে সেজদা দিতে পারলেই কাম হয়ে গেছে। উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। চৌধুরী সাহেব সরকারি চাকরি করে, ইনকাম যা হয় হোক, উপনানি টাকা কিছু আছে মোটামুটি, বেচারা বেতন পায় 25,000, ছেলে আর মেয়েকে দুইজনকে প্রাইভেট স্কুলে পড়ায় 50,000 টাকা। বাঁচলো কত? সারা মাসে 1.5 লাখ টাকা তার খরচ, বাড়ি খরচ, বেতন পায় 25,000, 1 লাখ বাঁচলো নাকি বলেন? আমার ভাইয়েরা, ওই যে চৌধুরী সাহেব তবলিগের লোকের জোড়াজুড়িতে রোজা শুরু করছে, নামাজ ধরছে। বেচারা নামাজ শুরু করার পরে প্রথম দিন, রোজার মাসে প্রথম দিন মসজিদে যায় কমিটির সভাপতিকে কইছে, সভাপতি সাহেব একটা কাম করো তো। বলে কি কাম? কইছে 2 জন হাফেজ হইছেন, একজনের হাদিয়া কি আগে আমি দিয়া দেব। মারহাবা বলেন। বেচারা 27 দিন হাফেজের পিছনে খতম তারাবি
27 দিন 20 রাকাতের জায়গায় 19 রাকাত পড়ে নাই। কারেন্ট চলে যায় প্রচন্ড গরমের সময়, কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে খতম তারাবির অর্ধেক মুসল্লি পালে যায়। গরমের ঠেলায় অনেক সময় খাদেমও পালায়, মুয়াজ্জিনও পালায়, কিন্তু চৌধুরী বেচারা পালায় না। কত বড় পরেজগার দেখছেন এই চৌধুরী সাহেব। 27 দিন খতম তারাবি সম্পন্ন করার পরে ওই যে উফরানি টাকা এগুলা লেনদেন করার জন্য ওনার একজন ম্যানেজার আছে, ওনার একজন মাধ্যম আছে, ওকে ডাকে পাঠাইছে 27 দিনে। কইছে সারা মাসে রোজা ছিল, খতম তারাবি করছো, হিসাব কিতাব তো নিবার পাও নাই, সারা মাসের হিসাব কি আছে দে। কথা বুঝেন না? আমার ভাইরা বিশ্বাস করেন, উনি কি একটা কাম করছে সেটা কি জানেন? রোজার আগে ওই ম্যানেজার যে তার আছে তাকে বলে দিছে, ম্যানেজার খবরদার, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, দিনের বেলা কোনো কালেকশন হবে না, যা কালেকশন তামান ইফতারির পর। সেটা তো রোজা থাকবে না, হ্যাঁ ইফতারির পর তো আল্লাহ দেখা পায় না, ঠিক না? সেটা রোজা বন্ধ। ইমরা ইসলাম পাগলা হইছে, ঠিক না? ঠিক করে আমার ভাইরা বিশ্বাস করেন যে এই লোকটা রোজা থাকার পরেও হারাম পরিত্যাগ করতে পারে নাই, রোজা রাখার পরেও ঘুষ পরিত্যাগ করতে পারে নাই, নামাজ পড়ার পরেও যেই লোকটা হারাম পরিত্যাগ করতে পারে নাই, ওর খতম তারাবির সওয়াব পাওয়া তো দূরের কথা, গোটাল কোরআন যদি গিলি খায় তাও 4 পয়সার কোনো সওয়াব পাবে না। কথা বলেন ঠিক না বেঠি? সময় থাকলে মা বোনদের জন্য কিছু কথা বলা যেত, কিন্তু যেহেতু আমার একেবারেই লিমিটেড সময়, আমি শুরু করা থেকে টোটাল 1 ঘন্টা হলো, আমি এক করে 1 মিনিটে শেষ করতে চাই। আমার ভাইরা, আমার আলোচনার মূল বিষয় ছিল আল্লাহর গোলামের কাছে আমাদের মাথা নত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? যদি আলোচনা বুঝে থাকেন তাহলে বলেন আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? আমাদের ব্যবসা বাণিজ্যে, আমাদের কৃষি ক্ষেত খামারে, আমাদের চাকরিতে বাকরিতে, আমাদের অধীনস্থদের সাথে আচরণে, শ্রমজীবীদের সাথে আচরণে, সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি আছে না নাই বলেন? আল্লাহর গোলামি যদি সকল স্তরে, সকল সেক্টরে, সকল ক্ষেত্রে যদি আপনি মেনে নিতে পারেন তাহলে কি লাভ হবে? কালামে পাকের সূরা আরাফের 96 নম্বর যে আয়াত পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন জনপদের মানুষ ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে সৎ যোগ্য খোদার নেতৃত্ব যদি প্রতিষ্ঠা করতে পারে, জীবনের সকল ক্ষেত্রে, সমাজ রাষ্ট্রের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামের বিধান যদি কায়েম করতে পারে, আল্লাহ বলেছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের সবগুলি দরজা আল্লাহ উন্মুক্ত করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গ্যারান্টি কে দিয়েছে? আল্লাহ। আসমান এবং জমিনের বরকতের সব দরজা যদি আল্লাহ খুলে দেয়, অভাব থাকবে? অনটন থাকবে? বেকারত্ব থাকবে? সুতরাং আল্লাহর গোলামের বিধান জীবনের সকল ক্ষেত্রে কায়েম করতে হবে। এজন্য আমাদের পূর্বপুরুষেরা, আমাদের নেতৃবৃন্দ জালিমের জুলুমের মোকাবেলায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে একটি বিজয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করার সংগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে জানমালের কোরবানি করে যে কোনো পরিস্থিতির মোকাবেলায় হাসি মুখে ফাঁসির মঞ্চকে বরণ করেছে। এরপরেও 1 সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের পূর্বপুরুষ, আমাদের নেতৃবৃন্দের দেখানো পথে আল্লাহর জমিন আল্লাহর গোলামীর বিধান কায়েম করার জন্য আগামী দিনেও সকল বাধা প্রতিবন্ধকতার বিরোচিত মোকাবেলায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে, ঠিক আছে, বসেন। আলহামদুলিল্লাহ ভাই, বসেন। ভাল স্লোগান দেন না, মাহফিলের পরিবেশ নষ্ট করেন না ভাই। এখন আর কার গাইলে এখন আছে? এই জন্য ধৈর্যের সাথে শান্তিপূর্ণ ভাবে মাহফিল শোনেন। আল্লাহ আমাদের সবাইকে মাহফিলের শেষ পর্যন্ত ধৈর্যের সাথে অবস্থান করার তৌফিক দান করুন।